Hello everyone, welcome back to the channel. So আজকে আমরা past perfect continuous tense টা দেখে নেব। তো past perfect continuous tense is used to express an action that had been continuing for some time before another action in the past. তো অতীতে অন্য একটি কাজের আগে কোনো কাজ কিছু সময় ধরে চলছিল বোঝাতে আমরা past perfect continuous tense ব্যবহৃত করি। এখন আমরা past perfect continuous tenses স্ট্রাকচার গুলো দেখে নিই। অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে যেরকম ছিল হ্যাজ বা হ্যাভ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএন, এখানে আমরা হ্যাজ বা হ্যাভ এর যে পাস্ট ফর্ম হ্যাডটা ইউজ করব, সঙ্গে বিন থাকবে আর ভার্বের সঙ্গে আমরা আইএনজি লিখবো। She had been studying for 2 hours. সে 2 ঘন্টা ধরে পড়ছিল। ঠিক আছে। নেক্সট হলো নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সেমই থাকবে, শুধু হেড এর পরে আমরা নট ইউজ করব। সাবজেক্ট প্লাস হেড প্লাস নট বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। She had not been studying for 2 hours. সে 2 ঘন্টা ধরে পড়ছিল না। ঠিক আছে, যে কাজগুলো অতীতের মধ্যে হয়ে গেছে আর মানে কতটুকু সময় হয়েছিল ওইগুলো কাজের জন্য আমরা কি ইউজ করি, কিছু সময়ের জন্য যাগুলো চলমান ছিল আর কি, হ্যাঁ, ওইসবের সঙ্গে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সই ব্যবহার করি। নেক্সট হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে সেম আগের মতো আমরা আমাদের যে হেল্পিং ভার্ব হেড ভার্বটাকে সাবজেক্টের সামনে নিয়ে আসবো, তারপর বিন লিখবো, তারপর ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দেব। হ্যাড শি বিন স্টাডিং ফর 2 আওয়ার্স, সে কি 2 ঘন্টা ধরে পড়ছিল। তো এখানে যে হেল্পিং ভার্ব যেটা সাবজেক্টের পরে আসে হেড, ওইটা আমরা সামনে এসে গেল, তারপর শি আর বিন স্টাডিং, স্টাডিটা ভার্ব, এটাকে আইএনজি ফর 2 ইয়ার্স। নেক্সট হলো WH কোয়েশ্চেন, হ্যাঁ, বা ডাবল ইন্টারোগেটিভ। এখানে WH ওয়ার্ড প্লাস হেড প্লাস সাবজেক্ট প্লাস বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। তো এক্সাম্পল দেখো, হাউ লং হ্যাড শি বিন স্টাডিং, সে কতক্ষণ ধরে পড়ছিল। তো হাউ হয়ে গেল WH ওয়ার্ড, তারপর হেডটা আসলো, তারপর শি সাবজেক্ট সঙ্গে বিন আর স্টাডি মানে আমাদের ভার্ব, এটার সঙ্গে আমরা আইএনজি যোগ করলাম আর সঙ্গে আমাদের কোয়েশ্চেন মার্কটা বসিয়ে দিলাম। এই হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ আর ডাবল ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার যখন আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। নেক্সট হলো কোন কন্ডিশনস গুলোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। অতীতে কোনো কাজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলছিল, যে কাজটা অতীতের মধ্যেই হয়েছিল কিন্তু একটা নির্দিষ্ট সময় জন্য হচ্ছিল, তো ওই ধরনের কাজকে বোঝানোর জন্য আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি। এক্সাম্পল, দে হ্যাড বিন প্লেইং ফর 3 hours বিফোর ইট স্টার্টেড রেইনিং। বৃষ্টি শুরু হওয়ার আগে তারা 3 ঘন্টা ধরে পড়ছিল। I had been waiting for an hour before the bus arrived. বাস আসার আগে আমি 1 ঘন্টা ধরে অপেক্ষা করছিলাম। আচ্ছা, এখন আবার আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠনটা আবার একবার বুঝে নেই। তো এখানে কি হবে, সাবজেক্টের সঙ্গে হেড বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তারপর আমরা ফর বা সিন্স যেরকম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সময় ছিল সেম ওইভাবে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যেও ফর বা সিন্স আর সময় ব্যবহার মানে ইউজ করব। এখন আমরা দেখব আর ব্যবহারের শর্ত বা ক্ষেত্র। অতীতে শুরু হয়ে কিছুক্ষণ চলতে থাকা এবং পরে শেষ হয়ে যাওয়া কাজ বোঝাতে। কোনো কাজ কতক্ষণ ধরে চলছিল তা জোর দিয়ে বলতে, মানে এখানে কাজটা কতটুকু সময় হয়েছিল, ডিউরেশনটা কি ছিল, এইটা বোঝানোর জন্য আমরা এই টেন্স ব্যবহার করি। পাস্ট পারফেক্টের সাথে চলমানতা যোগ
করতে। হ্যাঁ, যখন পাস্ট পারফেক্টের সঙ্গে এই কাজটা যখন চলছিল পাস্টের মধ্যে, তখন আমরা এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করি। যেমন কি কয়েকটা এক্সাম্পল দেখো, আই হ্যাড বিন ওয়াকিং ফর 2 hours when the bus finally came। তো এখানে দুইটা পাস্ট টেন্স আছে, কিন্তু এখানে আমরা ফর আছে, তো তার জন্য আমরা কি ইউজ করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এর পরে হ্যাজ বা হ্যাভ না বসিয়ে লিখবো আমরা হ্যাড বিন ওয়েটিং ফর 2 hours when the bus finally came। বাস আসার আগে আমি 2 ঘন্টা ধরে অপেক্ষা করেছিলাম। নেক্সট, she had been working in that company for 5 years before she resigned। সে পদত্যাগ করার আগে 5 বছর ধরে সেই কোম্পানিতে কাজ করছিল। they had been playing since morning। সকাল থেকে তারা খেলছিল। এই টেন্স চলমানতা বা সময়ের দৈর্ঘ্য প্লাস অতীতের পুনরাবৃত্তিতা সবকিছু একসাথে দেখায়। ফর দিয়ে সময়ের দৈর্ঘ্য, আর সিন্স দিয়ে পুরো সময় বোঝানো। এই হয়ে গেল আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা সেম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরই মতো, শুধু কাজটা অতীতের কাজগুলো আমরা এখানে বোঝাই।